আবাস যোজনা ঘরের তালিকায় নাম নেই অধিকাংশ বাসিন্দার। আর এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা তুফানগঞ্জ 1 ব্লকের চিলখানা 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকেই চিলখানা এবং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার 81 এবং 42 নম্বর বুথের বাসিন্দারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত রয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। এই সমস্ত বিষয় নিয়ে মূলত আর কি উভিযোগ উঠে আসছে, কখন থেকে চলছে বিক্ষোভ, জানাবো আপনাদের বিস্তারিতভাবে। আমার সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমার প্রতিনিধি বিপুল। বিপুল, সরাসরি তোমার কাছে যাচ্ছি। বিপুল, দেখো রীতিমতো যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে গ্রামবাসীরা অবরোধ করছেন, বিক্ষোভ করছেন, অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি তারা বঞ্চিত সরকারি প্রকল্প থেকে। মূলত বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? কতক্ষণ ধরে চলছে এই বিক্ষোভ? একদমই গৌরব, তোমাকে আমি বর্তমান পরিস্থিতি জানাবো। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই আবাস যোজনার সার্ভে রাজ্য জুড়ে কিন্তু শুরু হয়েছে, কিন্তু কোচবিহার জেলায় সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন থাকায় যে নির্বাচনী বিধিনিষেধ থাকায় কিন্তু এই আবাস যোজনার সার্ভেটা বন্ধ ছিল এবং এই সার্ভে শুরু হয় কিন্তু গত রবিবার থেকেই এবং তারপরেই কিন্তু জেলা জুড়ে বিভিন্ন স্থানে এই আবাস যোজনার সার্ভে নিয়ে গন্ডগোল উঠতে শুরু করে। প্রথমে মাথাভাঙ্গা রুইডাঙ্গা, পরবর্তীতে দিনহাটার গীতালদা থেকে শুরু করে আজ কিন্তু তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই আবাস যোজনার সার্ভে নিয়ে গন্ডগোল লক্ষ্য করা গেল। আজ সকালে কিন্তু তুফানগঞ্জ 1 নং ব্লকের অন্তর্গত চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিন্তু তালা মেরে দেয় এই গ্রাম পঞ্চায়েত এলাকার 81 এবং 82 নং বুথের বাসিন্দারা। তাদের অভিযোগ, তাদের যে এবারে যে আবাস যোজনার তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু তাদের নাম নেই। তারা কিন্তু এই নাম নেই, এই জন্য কিন্তু ভিডিওর দ্বারস্থ হবার জন্য তারা এই দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই গ্রাম পঞ্চায়েত দপ্তরের তালা খুলবেন না। যদিও পরবর্তীতে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ভিডিওর দ্বারস্থ হন এবং জয়েন্ট ভিডিও ঘটনাস্থলে এসে কিন্তু তাদের আশ্বস্ত করে পরবর্তীতে তারা যে পঞ্চায়েত দপ্তরের তালা, সেই তালা খুলে দেন। গৌরব, কিন্তু বিপুল, দেখো রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন এলাকাবাসীরা। মূলত তোমাকে জানতে চাইবো, কতজন গ্রামবাসী বা কতজন সদস্য ইতিমধ্যেই তাদের এই প্রকল্প থেকে বঞ্চিত, অর্থাৎ আবাস যোজনা থেকে কতজন বঞ্চিত? একাধিকবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহা মেলেনি। কতজন বাসিন্দা এখনো পর্যন্ত বঞ্চিত এই আবাস যোজনা থেকে? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো এই আন্দোলনকারীদের অভিযোগ যে যে তুফানগঞ্জের যে চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকা আছে তার 81 এবং 82 নাম্বার বুথে প্রায় 2000 পরিবারের বসবাস। এই দুটি বুথে কিন্তু একটি পরিবারও কিন্তু এই আবাস যোজনার তালিকার অন্তর্ভুক্ত হয়নি, একটি বাড়িও কিন্তু হয়নি। তাই তারা পুনরায় সার্ভের দাবিতেই কিন্তু আজকে এই পঞ্চায়েত অফিসে তালা মেরেছেন বলে দাবি জানিয়েছেন এই আন্দোলনকারীরা। গৌরব, একেবারে বিপুল, কিন্তু দেখো মূলত যেমনটা দেখা যাচ্ছে বারংবার জনপ্রতিনিধিদের শুরু করে যারা তাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন তাদের মতো দাবি, তাদের দায়বদ্ধতা কি পড়ছেন? কেননা রীতিমতো তারা নিজেদের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, বারংবার অভিযোগ আনা হচ্ছে যাতে তাদের যে একেবারেই রীতিমতো প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে। সেদিক দেখতে গেলে স্থানীয় প্রতিনিধিরা কি কাজ করছেন, তাদের দাবি কি? দেখো, এই বিষয়ে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা আগের লিস্ট, আগে সার্ভে করা হয়েছিল, তারপরে কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছিল। সেই সময় কিছু গরিব বাড়ি পেলে কয়েকটা নাম ভুল থাকায় সেগুলো সংশোধন করা হয়েছে। তবে কেন এই এলাকায় কারো নাম নেই সে বিষয়ে কিন্তু এখনই পরিষ্কার কিছু জানাতে পারেনি প্রধান। তবে জয়েন্ট ভিডিও আশ্বাস দিয়েছেন যে বিষয়টি সার্ভে করে পুনরায় সার্ভে করে দেখা হবে এবং পরবর্তী যে লিস্ট আসবে তাতে যেন এই বুথ দুটো যাদের আবাস যোজনার ঘরের প্রয়োজন আছে তাদের নাম অবশ্যই অন্তর্ভুক্ত করা হবে বলে একেবারে বিপুল, নজর রাখো, আপডেট রাখো, দেখার বিষয়ে পরবর্তীতে তাদের নাম উঠে আসে কিনা তালিকায়। ধন্যবাদ তোমাকে বিপুল সঙ্গে থাকার জন্য।